আচ্ছা, ফ্যান চালালে শুনতে পাবা তোমরা? ফ্যানটা একটু বন্ধ করে দিই, হ্যাঁ। আচ্ছা, সবাই তাহলে একটু খেয়াল করো। দেখো, আমরা সার্কিট ফ্যামিলি পড়া শুরু করছিলাম। তো এখান থেকে আমরা দেখো ইন্ট্রোডাকশনে আমরা কি বলছিলাম, খেয়াল আছে তোমাদের? যে একটা সার্কিটের রেসপন্স, হ্যাঁ, বা ডিলে টাইম কিসের উপর ডিপেন্ড করে? ক্যাপাসিট্যান্স, কারেন্ট ড্রাইভ আর ভোল্টেজ সুইং। তো আমরা দেখছিলাম যে যদি ক্যাপাসিট্যান্সটা বাড়ে তাহলে আমাদের সার্কিটের রেসপন্সটা কি হয়ে যাবে? স্লো হয়ে যাবে, তাই না? এজন্য আমরা যখন আমাদের স্ট্যাটিক সিমস সার্কিটের দিকে আমরা তাকাই, তখন আমরা দেখি যে যেহেতু হোলের মোবিলিটি ইলেকট্রনের মোবিলিটি থেকে কম, এজন্য সিমেট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্স পাওয়ার জন্য আমরা এনমস এর থেকে পিমস গুলাকে কি বেশি ওয়াইড রাখি না, বেশি চওড়া করি। তো যার কারণে যার উইথ যত বেশি তার ক্যাপাসিট্যান্স কন্ট্রিবিউশন তত বেশি। তার মানে আমাদের স্ট্যাটিক সিমস সার্কিটে ক্যাপাসিট্যান্স গুলো কি করে বলতো? এক্সট্রা পিমস গুলো এক্সট্রা ক্যাপাসিট্যান্স অ্যাড করে। পিমস গুলো কি অ্যাড করে? এক্সট্রা ক্যাপাসিট্যান্স অ্যাড করে। সেম কারেন্টের জন্য তারা এনমস থেকে এক্সট্রা ক্যাপাসিট্যান্স ইন্ট্রোডিউস করে। এজন্য আমরা পিমসকে কি বলছিলাম বলতো? পিমসকে আমরা ভিলেন বানাই ফেলছিলাম। তার মানে কি আমার সার্কিট স্লো করার জন্য দায়ী কে বলতো? পিমস। তো এই জন্য আমরা চাইছিলাম যে পুল আপ নেটওয়ার্কের কমপ্লেক্স পিমস গুলাকে যদি কোনোভাবে এখান থেকে আমি সরিয়ে ফেলতে পারি। তো এই উদ্দেশ্যেই দেখো আমরা দুই প্রকার সার্কিট আমরা ইন্ট্রোডিউস করছি। একটা হচ্ছে কি সুডো এনমস, আর একটা হচ্ছে ডাইনামিক লজিক। হ্যাঁ, তো এগুলা আমি একটু এখান থেকে আবার একটু সামারি করে দিচ্ছি। আসো আসো, এই যে দেখো, এটা আমাদের একটা ইনভার্টার ডিজাইন করে দেওয়া আছে। দেখো তো, স্ট্যাটিক সিমস। এটা কি? স্ট্যাটিক সিমস। আচ্ছা, তো যখনই তুমি এই যে পুল আপ নেটওয়ার্কের পিমস গুলাকে রিমুভ করে সেখানে একটা অলওয়েজ অন পিমস তুমি পুল আপ নেটওয়ার্ক হিসেবে ইউজ করবা, তখনই তাকে আমরা কি বলছিলাম বলতো? সুডো এনমস, তাই তো? আচ্ছা, তো আজকে আমরা মেইনলি দেখবো হচ্ছে ডাইনামিক লজিক। তোমাদেরকে ডাইনামিক লজিকটা আমি দেখে আসতে বলছিলাম, তোমরা কি দেখে আসছো বাসা থেকে? তাহলে আমি এখন আবার একবার একটু বলে শুরু করছি, একটু সবাই একটু খেয়াল করো। দেখো, পার্থক্য কি এই সার্কিট আর এই সার্কিটের মধ্যে পার্থক্য কি দেখো তো একটু। এটা হচ্ছে সুডো এনমস দিয়ে তৈরি ইনভার্টার, এটা হচ্ছে আমাদের ডাইনামিক লজিক দিয়ে তৈরি একটা ইনভার্টার। দুইজনের মধ্যে পার্থক্য কি দেখো তো। এই যে পাশের সংখ্যাগুলো বাদ দিয়ে আর কি পার্থক্য আছে একটু দেখো তো। এখানে আমাদের পুল আপ নেটওয়ার্কের পিমসটা অলওয়েজ অন, গ্রাউন্ডেড, বাট এখানে একটা কি ইন্ট্রোডিউস করা আছে বলো? এটাকে কি বলছিলাম আমরা? ক্লক। ফাইটা কি একটা ক্লক। তার মানে ডাইনামিক লজিকে সেখানে কিন্তু সবসময় অন পুল আপ নেটওয়ার্ক এমন কিছু না, এখানে একটা ডাইনামিক কন্ডিশন আছে। দেখো, চার্জিং হবে আবার ইভ্যালুয়েট হবে, এরকম দুইটা স্টেটে তারা কাজ করে। যাই হোক, এখন এই জিনিসটা আবার একটু দেখো। গতদিন আমি বলছিলাম, তো এইটা না বুঝলে আমাদের এর পরবর্তী একটা টপিক আছে, সেটা তোমরা বুঝতে পারবা না। আচ্ছা, এই সবাই একটু খেয়াল করবা। এটা হচ্ছে আমাদের ক্লক সিগন্যাল। তো দেখো, আমাদের ডাইনামিক লজিকের দুইটা মোড আছে। কি কি? প্রিচার্জ এন্ড ইভ্যালুয়েশন বা ইভ্যালুয়েট। এখন প্রিচার্জ বলছে কাকে দেখো তো? ক্লকের জিরোকে নাকি অনকে? আর ইভ্যালুয়েট বলছে ক্লকের অনকে। সবাই একটু বুঝে নিও, খুব সিম্পল জিনিস। আচ্ছা, তো প্রিচার্জ কেন বলা হলো একটু দেখো তো। ক্লক যখন জিরো তখন উপরের প্রিমসটা অন আছে নাকি অফ আছে? এখানে একটা লোড ক্যাপাসিটেন্স, এটা হচ্ছে আমাদের আউটপুট ওয়াই। তাহলে প্রিচার্জ কেন বলা হচ্ছে? আগেই চার্জ হয়ে থাকবে। এই স্টেজে কি হবে? আমার লোড ক্যাপাসিটেন্সটা চার্জ হয়ে থাকবে। কিরকম দেখো, ক্লকের যখন জিরো, সবাই একটু খেয়াল করো, ক্লকের যখন জিরো এই কন্ডিশনে আমার এই ট্রানজিস্টরটা অন, তখন কি হবে? এই পাথ দিয়ে এই ক্যাপাসিটরটা চার্জ হয়ে আউটপুট কত পাবো আমি বলো? আউটপুট কত? প্রিচার্জ স্টেটের শেষে আউটপুট কত পাবো আমি?
অন, সেটা কি এখানে পাচ্ছি কিনা দেখো তো। আউটপুট ওয়াই কত হয়ে আছে প্রিচার্জ স্টেটে, কত, এটা জিরো নাকি ওয়ান? এটা কিন্তু জিরো, তার মানে এটা কত, ওয়ান। খেয়াল করবা। এখন এটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল কাজ বা ইভ্যালুয়েশনের প্রি স্টেট। হ্যাঁ, অ্যাকচুয়াল ইভ্যালুয়েশন বা কাজটা কোথায় হবে, ক্লকের হাই লেভেলে, বা যেটাকে আমরা ইভ্যালুয়েট স্টেট বলছি। কিরকম, খেয়াল করো। এখন আমরা এখানে চলে আসছি মনে করো, তো এখানে আমার ক্লকের মান এখন কত আছে বলো, ওয়ান। তাহলে এখানে যদি আমার অন ইনপুট যায়, এই ট্রানজিস্টরটা এখন অন আছে নাকি অফ আছে? এই ট্রানজিস্টরটা কি হয়ে গেছে, এখন অফ হয়ে গেছে। তো সার্কিটের সাথে আমার দেখো পাওয়ার সাপ্লাইয়ের কোনো কিন্তু সম্পর্ক নাই। এখন আউটপুট কত হবে সেটা কিসের উপর ডিপেন্ড করবে, ইনপুট এর উপর ডিপেন্ড করবে। দেখো, আইদার অন অথবা জিরো, যে কোনো কিছু ইনপুট আসতে পারে। তো যদি অন ইনপুট আসে তাহলে এনমসটা অফ আছে নাকি অফ আছে বলো তো। যদি অন ইনপুট দাও তুমি, তাহলে এই এনমসের স্ট্যাটাস কি, অন নাকি অফ? অন আছে না? আসো আসো, তাহলে কি হবে বলতো, ক্যাপাসিটর ডিসচার্জ হবে নাকি হবে না? গ্রাউন্ডে এনমসের মধ্য দিয়ে ডিসচার্জ হবে। তাহলে আউটপুট কত পাবা তুমি, জিরো। তাহলে দেখো, এই যে আউটপুট অন থেকে কোথায় নামছে, আউটপুট অন থেকে কোথায় নামছে, জিরোতে। তো এই কন্ডিশনে এ কত ছিল বলতো, অন ছিল, তাই তো? আচ্ছা, এই তোমরা কি এই জিনিসগুলো বুঝতেছো নাকি প্রেজেন্টেশন নিয়ে ব্যস্ত আছো? বলছি কিন্তু যখন আমরা যেটা নিয়ে সময় ব্যয় করব 100% সেটার পিছনেই দিব, নাইলে এদিক ওদিক দুই দিক যাবে। বুঝতে পারছি? আচ্ছা, তো দেখো কি বললাম, প্রিচার্জ স্টেটের পরে ইভ্যালুয়েট স্টেটে এসে ইনপুট এ যদি অন হয় তাহলে এই এনমসটা অন, তাহলে কি হবে, এই ক্যাপাসিটর থ্রু দ্য এনমস গ্রাউন্ডে ডিসচার্জ হয়ে যাবে। আউটপুট কত পাবো আমি, জিরো। তাহলে দেখো প্রিচার্জ স্টেটে যে আউটপুট অন হয়েছিল, ইভ্যালুয়েট স্টেটে এসে সেটা আইদার জিরো হতে পারে অথবা অনই বজায় থাকতে পারে। অন বজায় থাকবে কখন, যদি ইনপুটটা কত হয়, জিরো। ইনপুট এ ইকুয়াল টু কত বলো, জিরো। তাহলে এই এনমস অন আছে নাকি অফ আছে বলো তো, অফ। এনমস জিরোতে অফ থাকে আর অন দিলে অন হয়। যাই হোক, তো যখনই তুমি জিরো দিবা এটা তখন অফ। তাহলে দেখো উপরের নেটওয়ার্ক অফ, নিচের নেটওয়ার্ক অফ। আউটপুট যে অন ছিল, চার্জ হয়ে সে ধরেছিল, সেই চার্জটা সে ধরে রাখবে। আউটপুট কত, ওয়ান। তার মানে কি, এই যে প্রিচার্জ স্টেটে যে আউটপুট অন ছিল, সে আউটপুট অনটাই সে সাস্টেইন করতে পারে, বজায় রাখতে পারে। তাহলে এই ইকুয়াল টু যদি তুমি জিরো দাও তাহলে আউটপুট অন বজায় থাকবে, এই ইকুয়াল টু যদি তুমি অন দাও তাহলে আউটপুট অন থেকে কোথায় নামবে, জিরোতে নামবে। তো পরবর্তী স্টেটে আবার যখন প্রিচার্জ স্টেট আসলো তখন কি হবে, আবার এই ট্রানজিস্টরটা অন হয়ে যাবে, আবার সে চার্জ হয়ে বসে থাকবে। পরবর্তী যখন এরকম একটা ইভ্যালুয়েশন স্টেট আসবে তখন আবার ইনপুটের উপর ভিত্তি করে আউটপুটটা আইদার অন হবে অথবা কত হবে, জিরো হবে। তো ডাইনামিক লজিকটা কি মনে পড়ছে একটু? ডাইনামিক লজিকের একটা ড্রব্যাক আছে, এটা ছোট্ট একটা শর্টকামিংস আছে যেটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। দেখি তো তোমরা ধরতে পারো কিনা। দেখো, এখানে একটা ঝামেলার একটা স্টেট আছে। তোমাকে একটা জিনিস, একটা ইস্যু সলভ করতে হবে। কিরকম, আচ্ছা এখান থেকে দেখি আমরা, সবাই একটু খেয়াল করবা, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, আমি ধরে নিলাম যে এইখানে আউটপুট কত, এই স্টেটে আউটপুট কত হয়েছে, জিরো। আউটপুট জিরো হয়েছে মানে কি, এই এনমসটা অন আছে নাকি অফ আছে, দ্রুত বলবা, অফ আছে না? ভেরি গুড। লোড ক্যাপাসিট্যান্সটা একটু এঁকে নি, খেয়াল করবা। এই ট্রানজিস্টরটা কি হয়ে আছে, এই ইভ্যালুয়েট স্টেট শেষে এই ট্রানজিস্টরটা কি হয়ে আছে, শর্ট হয়ে আছে। তার কারণে আউটপুট কততে ফল করছে, জিরোতে। মনে করো এখানে এটা অন হয়ে আছে, খেয়াল করবা, এই ইকুয়াল টু অন, এই ট্রানজিস্টর অন, ক্যাপাসিটর ডিসচার্জ হয়ে আউটপুট কততে নামছে, জিরো। খেয়াল করবা, পরবর্তী প্রিচার্জ স্টেট আসার সাথে সাথে এখান থেকে কি প্রিচার্জ স্টেট শুরু হয়েছে না পরবর্তী স্টেটে, তাই তো নাকি? তো প্রিচার্জ স্টেট আসলেই তখন কি হবে, আমার ক্লকের মান কত, এখানে কত আসছে, এই ট্রানজিস্টর কি অন হয়ে গেছে।
তাহলে দেখো তো ডিরেক্ট ভিডিডি টু গ্রাউন্ড একটা শর্ট সার্কিট পাথ তৈরি হয়ে গেছে নাকি যায় নাই? তাহলে এই অবস্থাতে এর একটা স্ট্যাটিক পাওয়ার ডিসিপেশন আছে কি নাই বলতো? পাওয়ার ডিসিপেশন আছে না একটা? এই সমস্যাটা তুমি কিভাবে সলভ করবে? এখানে যদি এরকম হয় যে কোনো একটা ইভ্যালুয়েট স্টেটে আমার ইনপুট ভ্যারিয়েবলের মান অন, অর্থাৎ আমার পুল ডাউন নেটওয়ার্ক অন হয়ে আছে, তো পরবর্তী প্রিচার্জ স্টেট আসলেই আমার ভিডিডি টু গ্রাউন্ড একটা শর্ট সার্কিট পাথ তৈরি হয়ে যাবে। এটাকে তুমি কিভাবে অ্যাড্রেস করবা? প্রবলেমটা কি বুঝছো? প্রবলেমটা কি বুঝছো যে একটা সমস্যা এখানে আছে? আচ্ছা, তো এই জিনিসটাকে আমরা কিভাবে সলভ করছি দেখো। খুব ইন্টারেস্টিং। একটা ছোট্ট একটা ট্রানজিস্টর ইন্ট্রোডিউস করে আমরা এটাকে আমরা অ্যাড্রেস করে ফেলতে পারি। কিরকম? সবাই একটু দেখো। হট ইফ পুল ডাউন নেটওয়ার্ক ইজ অন ডিউরিং প্রিচার্জ স্টেট আসার সময়ে যদি আমার পুল ডাউন নেটওয়ার্কটা অন থাকে, তাহলে কিন্তু আমার ভিডিডি টু গ্রাউন্ড একটা শর্ট সার্কিট পাথ তৈরি হয়ে যাচ্ছে। এটা একটা সমস্যা। তাহলে কি হবে? ইউজ সিরিজ ইভ্যালুয়েশন ট্রানজিস্টর টু প্রিভেন্ট ফাইট। তাহলে এটাকে আমরা কি নাম দিচ্ছি? সিরিজ ইভ্যালুয়েশন ট্রানজিস্টর। সেটা কিরকম সবাই একটু খেয়াল করো, আমি একটু বড় করে আঁকি। ফাই, এটা কি আমাদের সেই ইনপুট, এটা একটা ইনভার্টার। কোন টেকনোলজি বা কোন লজিক দিয়ে তৈরি ইনভার্টার এটা বলো তো? সিমস নাকি ডাইনামিক? এই যে এখানে উপরে একটা পিমস আছে, তাকে কি আমার এই যে নিচে পুল ডাউন নেটওয়ার্কের সাথে শর্ট করা? শর্ট করা না। যদি এটা এভাবে থাকতো গ্রাউন্ড করা, তাহলে কি বলতাম? শুডো এনমস। গ্রাউন্ড না করে যখনই আমি এখানে ক্লক অ্যাপ্লাই করব, তখন তাকে আমি কি বলবো? ডাইনামিক লজিক। তখন আমরা তাকে কি বলবো? এটা সিমস, আমাদের স্ট্যাটিক বহুল পরিচিত সেই সিমস। পুল ডাউন আর পুল আপে একটা করে কমন ইনপুট যাবে। যদি এইটা এখানে না থাকে, বলছি কি আমরা স্ট্যাটিক সিমস থেকে শুডো এনমসে কি চেঞ্জ করছিলাম মনে নাই তোমাদের? যে আমরা উপরের কমপ্লেক্স পিমস নেটওয়ার্ককে সরিয়ে দিয়ে একটা মাত্র পিমস ইউজ করব, অনলি অন পিমস, যেটা কিনা অলওয়েজ অন থাকবে, গ্রাউন্ড করা থাকবে যার গেটকে। তাহলে তাকে আমরা কি বলবো? শুডো এনমস। আর যদি আমরা অলওয়েজ অন না রেখে যদি সেখানে একটা ক্লক ইন্ট্রোডিউস করি, তাকে আমরা কি বলবো? ডাইনামিক লজিক। আচ্ছা, এইবার দেখো আমাদের এই সার্কিটের সমস্যা কি ছিল? যে যদি প্রিচার্জ স্টেটে আমার পুল ডাউন নেটওয়ার্ক অন থাকে, তাহলে কি হচ্ছিল? আমাদের পরবর্তী প্রিচার্জ স্টেট আসলেই ভিডিডি টু গ্রাউন্ড একটা শর্ট সার্কিট পাথ তৈরি হয়ে যাচ্ছিল। এইবার দেখো এই জিনিসটাকে আমরা কিভাবে অ্যাড্রেস করলাম। এটা একটা কি ট্রানজিস্টর বলতো? এনমস নাকি পিমস বলো? এনমস। এইবার দেখো ওপরের এই যে পুল আপ নেটওয়ার্কের সাথে একে আমি কমন করে দিলাম। দিলেই এই যে মাত্র প্রবলেমটা আমরা অ্যাড্রেস করলাম, যে পরবর্তী প্রিচার্জ স্টেট বা যে কোনো প্রিচার্জ স্টেটে যদি পুল ডাউন নেটওয়ার্ক অন থাকে, তাহলে প্রিচার্জ স্টেট আসলে এখানে জিরো আসে, এই ট্রানজিস্টর অন হয়ে যায়, তো ভিডিডি টু গ্রাউন্ড একটা শর্ট সার্কিট পাথ হয়। এই জিনিসটা এখানে আর থাকবে না। কিরকম খেয়াল করো। ধরে নাও এই ট্রানজিস্টর অন, এই ট্রানজিস্টর কিরকম আছে বলো? অন। তো পরবর্তী প্রিচার্জ স্টেট চলে আসছে, সবাই খেয়াল করো। এই যে সে পরবর্তী প্রিচার্জ মানে কত? ফাই এর মান বা ক্লকের মান কত আছে এখন? জিরো। তাহলে এখানে কত আসছে বলো? জিরো। তো এখানে জিরো আসলে এখানে কত আসবে? এই সেম ইনপুট না? পুল আপ নেটওয়ার্কের এই যে সিঙ্গেল পিমস আর এই যে নিচে একটা সিরিজ এনমস আমি অ্যাড করলাম এক্সট্রা, এই দুইজন সেম সিগন্যাল। তাহলে এখানে কত আসছে? জিরো। এখন খেয়াল করো, এখন তার কাজ হচ্ছে প্রিচার্জ, এই পথ দিয়ে চার্জ হবে। তো চার্জ হচ্ছে কিনা বলতো? এখন এটা অন হয়ে গেছে না? জিরো দিলে এটা কি? অন। বাট এইটা এখন কি হয়ে গেছে? অফ। তো এই ট্রানজিস্টর অন থাকুক বা অফ থাকুক ডাজেন্ট ম্যাটার, ভিডিডি টু গ্রাউন্ড শর্ট সার্কিট পাথ তৈরি করাটা কে বন্ধ করে দিল? এই যে নিচে তুমি একটা সিরিজ এনমস অ্যাড করছো না, এইটা ইনশিওর করে দিল। এই জিনিসটা কি বোঝো? আমি কি বোঝাইতে পারছি নাকি আরেকবার বলতে হবে? জিনিসটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এই জন্য একে আমি কি বললাম? সিরিজ ইভ্যালুয়েশন ট্রানজিস্টর।
একে আমরা নাম দিচ্ছি ফুট। একে আমরা কি নাম দিচ্ছি? ফুট। ফুট মানে আমরা বুঝি পায়ের পাতা, এরকম কিছু। তো এই জন্য ডাইনামিক লজিকে আমরা দুই ভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। দেখো এটার নাম দিচ্ছে কি ওরা? প্রিচার্জ ট্রানজিস্টর। আর এই যে নিচে একটা সিরিজ এনমস অ্যাড করছে, এর নাম কি দিলাম? ফুট। তো সবাই তাহলে এই ট্রানজিস্টর দুইটা, সরি এই দুইটা সার্কিট একটু খেয়াল করো তো। ফুটেড এবং আনফুটেড ডাইনামিক লজিকের দুইটা ব্লক ডায়াগ্রাম। এটা একটু দেখো সবাই। দেখো তো এটা হচ্ছে আমার ফাংশন। এনিথিং ক্যান বি হ্যাপেন হিয়ার। একটা ইনভার্টার হইতে পারে, ন্যান্ড গেট, নর গেট, অর গেট, এনিথিং এলস। হ্যাঁ, আর আমার এটা কি বলতো? এর নাম কি দিয়েছে এরা? প্রিচার্জ ট্রানজিস্টর। এটার নাম কি? ফুট। যেটাকে আমরা বলছি সিরিজ ইভ্যালুয়েশন ট্রানজিস্টর। এর কাজ কি? ওই যে প্রিচার্জ স্টেটে ভিডিডি টু গ্রাউন্ড যাতে কোনো শর্ট সার্কিট পাথ না হয়, তার জন্য এই ট্রানজিস্টরটা তুমি এক্সট্রা একটা ট্রানজিস্টর অ্যাড করলে এই সমস্যার সমাধান শেষ। বাট তুমি যদি এই ট্রানজিস্টরটা এখানে না রাখো, তখন এটাকে আমরা কি বলবো? আনফুটেড ডাইনামিক লজিক। তার মানে কি? এই যে এই ট্রানজিস্টরটা এখানে অনুপস্থিত, হ্যাঁ, অর্থাৎ এর এখানে পা নাই, এরকম ভাবে তুমি এখানে এটাকে ইন্টারপ্রিট করতে পারো। এই জন্য একে আমরা কি বললাম? আনফুটেড। একে কি বললাম? ফুটেড ডাইনামিক লজিক। দেখি আমরা একটা যে কোনো একটা আরবিট্রারি একটা এক্সাম্পল নিই। খেয়াল করো, তোমাদেরকে কিন্তু এরকম যে কোনো ফাংশন দিয়ে আমি বলে দিব যে এই ফাংশনটা তুমি সুডো এনমস দিয়ে ইমপ্লিমেন্ট করো। তুমি ডাইনামিক লজিক বোথ ফুটেড অ্যান্ড আনফুটেড যে কোনো কিছু তোমার কাছে চাইতে পারি। তো মনে করো একটা যে কোনো একটা ইকুয়েশন, এটাকে যদি আমি তোমাকে বলি যে সুডো এনমস দিয়ে ডিজাইন করো, ফুটেড ডাইনামিক লজিক, আনফুটেড ডাইনামিক লজিক, তিনটা দিয়েই তুমি ডিজাইন করো, পারবা? দেখো তো, সুডো এনমস দিয়ে এটা যদি আমরা ডিজাইন করি, তাহলে কি হবে বলো তো? এর সাথে বি আর সি কিভাবে থাকবে? আমি কোথাও ভুল করলে বলবা। পুল ডাউন নেটওয়ার্ক ডিজাইন শেষ না? পুল আপ নেটওয়ার্ক কি পিমস দিয়ে তৈরি করা লাগবে, আর একে কমপ্লিমেন্টারি করে কি করা লাগবে? শুধুমাত্র একটা পিমস, এটাকে কি করে দিব? সুডো এনমস ডিজাইন শেষ। দেখবা যে ডিজাইন কিন্তু খুবই ছোট ছোট। একটা ডিজাইন করতে তোমার দেখা যাচ্ছে 10 থেকে 15 সেকেন্ডও লাগবে না, যদি তুমি পারো, প্র্যাকটিস করা থাকে। বাট ওখানে মার্ক থাকবে কিন্তু। বাট তুমি এখানে ছোট্ট একটা ভুল করে রাখবা, ডিরেক্ট জিরো। কিন্তু ডিজাইনিং এ তোমরা মিডের খাতা যখন দেখাবো তখন দেখবা ডিজাইনিং এ কিন্তু সামান্য একটু এদিক ওদিক হলে কিন্তু ওখানে আর কোনো নাম্বার পাবে না। ডিজাইনিং এ কিন্তু কোনো পার্সিয়াল মার্ক নাই, বাইনারি না, আইদার জিরো অর অন। হইলে তো হইছে, হয় নাই তো হয় নাই। ব্যাপারটা এরকম, বুঝাতে পারছি আমি? আচ্ছা, তো এবার দেখো, যদি এই সেম জিনিসটাকে, এই সেম ফাংশনটাকে তোমাকে আমি ইমপ্লিমেন্ট করতে বললাম সে ফুটেড। আচ্ছা, প্রথমে আনফুটেড কি বললাম? আনফুটেড ডাইনামিক লজিক। দেখো একটু কি হবে? এই সেম জিনিস, বাট এখানে কিন্তু আর গ্রাউন্ড থাকবে না। কি থাকবে এখানে? ক্লক। আর কোনো চেঞ্জ আছে? আর কোনো কিন্তু চেঞ্জ নাই, এতটুকু মডিফিকেশন। এটাই দেখো, যারা ক্লাস করছে না রেগুলার, তারা কিন্তু ঝামেলায় পড়বে। এটা কি হলো বলতো? আনফুটেড ডাইনামিক লজিক। এই সেম জিনিসটাতে এডিট করে আমি ফুটেডটাও দেখিয়ে দিচ্ছি, সবাই একটু দেখে নাও। কি হবে? জাস্ট এখানে একটা সিরিজ এনমস অ্যাড হবে। সেই এনমসের শেষ। খুবই সিম্পল না? তো এই ট্রানজিস্টরটা, একটা ট্রানজিস্টর দিয়ে দেখো মানুষ কত বুদ্ধিমান। দেখছো যে এই যে প্রবলেমটা কিভাবে সলভ করে ফেললাম আমরা? দেখছো যে একটা সিরিজ এনমস দিয়ে আমি এনশিওর করলাম যে যখন উপরের পুল আপ নেটওয়ার্কটা অন থাকবে, নিচের এনমসটা অফ থেকে সে ভিডিডি থেকে গ্রাউন্ডে কোনো শর্ট সার্কিট পাথ তৈরি হওয়া থেকে সার্কিটটাকে বিরত রাখবে। বোঝা গেছে? তো যাই হোক, আমি নতুন টপিকসে যাইতে চাইছিলাম, বাট আজকে অ্যাটেন্ডেন্সের অবস্থা খুবই খারাপ। তো আজকে এতটুকুই থাকুক, দেখি আমরা নেক্সট ক্লাস